নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। চার্জশিটে মনিরুলের নাম না থাকায় আন্দোলনে বামেরা। বিদ্যালয় স্থানান্তরের প্রতিবাদে রাজনগর বিডিওকে স্মারকলিপি আদিবাসী গাঁওতার। রামপুরহাট পৌর ভোটের বিরুদ্ধে দেওয়ালে পোস্টার সিপিএমের। স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভ মোহাম্মদবাজার ভুতুরা পঞ্চায়েত অফিসে। এবার জেলা বার্তা বিস্তারিত। লাভপুর হত্যাকাণ্ডে পুলিশের পেশ করা চার্জশিটে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নাম না থাকায় এসপির কাছে স্মারকলিপি দিল সিপিএম। 2010 সালে লাভপুরের দ্বারকা গ্রামে বালি তোলাকে কেন্দ্র করে খুন হন 3 ভাই। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন বর্তমান তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। কিন্তু ঘটনার প্রায় 4 বছর পর আদালতে পুলিশ যে চার্জশিট দিয়েছে তাতে নাম নেই বিধায়ক মনিরুল ইসলামের। বিরোধীদের অভিযোগ, শাসক দলের বিধায়ক ও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় মামলা থেকে নাম বাদ দেওয়া হয়েছে মনিরুলের। পুলিশের এমন ভূমিকায় শুক্রবার এসপির কাছে স্মারকলিপি দেন বাম নেতাকর্মীরা। তাদের সঙ্গে ছিলেন মৃতদের পরিবারের সদস্যরাও। শুক্রবারের এই কর্মসূচি সম্পর্কে সিপিএম নেতা দিলীপ গাঙ্গুলি বলেন, বর্তমান সরকার গলা টিপে মারতে চাইছে গণতন্ত্র ও বিচার ব্যবস্থাকে। লাভপুরের মনিরুল ইসলামকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করেছি পুলিশ প্রশাসনের কাছে। পুলিশের এই কাজ অত্যন্ত গর্হিত কাজ। চার্জশিটটা আমরা সবাই জানি আইনে যে এসপির কনসেন্ট নিয়ে চার্জশিট হয় এবং পাবলিক স্টেটমেন্ট ওর যে আমি খুন করেছি, আরও খুন করতে পারি, এত সত্ত্বেও এক্সেম্পটেড ফ্রম দ্য চার্জশিট অফ মার্ডার। উই আর ভেরি এক্সট্রিমলি সরি। এবং বীরভূম জেলাবাসীও ক্ষুব্ধ অ্যাট দ্য সেম টাইম। এটা একটা ঘটনা, সেইটা আমরা বলেছি যে আবার আপনি রিকনসিডার করেন, এটাকে যাতে চার্জশিটে আনা যায় সেটা দেখুন। এইটা আমরা দাবি করেছি। এটা আইনকে, গণতন্ত্রকে পায়ে মারিয়ে দেওয়া হয়েছে এবং যেটা হচ্ছে খুনকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, খুনিদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, খুনিদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। এইটাই হচ্ছে বড় কথা। একদিন না একদিন মানুষের জাগরণ ঘটবেই, এটা আমরা বিশ্বাস করি। মানুষ তার বিচার করবে। মানুষ হচ্ছে ইতিহাসের শেষ বিচারক। আমরা আইনি লড়ব, পাবলিক এডুকেশন করব, মুভমেন্ট করব। এটা হচ্ছে একটা দলীয়, খুনিদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, খুনকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এতে আরও হিংসা, খুন, বিদ্বেষ বাড়বে। রাজ্যের খুন সন্ত্রাস অবিলম্বে বন্ধ করতে হবে। এই দাবিতে সিপিএম লড়ছে, লড়ছে। মনিরুল ইসলামকে অবিলম্বে চার্জশিটে অন্তর্ভুক্ত করতে হবে। লড়ছে, চার্জশিট থেকে বাদ দেওয়া হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও, জবাব দাও। ভয় টিভি, শিউরি। রাজনগর থানার কয়রাবাদ জুনিয়র হাই স্কুলকে চন্দ্রপুরে সরানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজনগর বিডিওকে স্মারকলিপি দিল আদিবাসী সংগঠন আদিবাসী গাঁওতা। রাজনগর ব্লকের চন্দ্রপুর অঞ্চলের আদিবাসী অধ্যুষিত গ্রাম কয়রাবাদ প্রাথমিক বিদ্যালয়ে বছর কয়েক আগে চালু হয় কয়রাবাদ জুনিয়র হাই স্কুল। বর্তমানে সেটিকে চন্দ্রপুরে সরানোর সরকারি উদ্যোগে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। মূলত আদিবাসী ছেলে মেয়েদের জন্য স্কুলটি স্থাপিত হয়েছিল কয়রাবাদে। এখন তা সরানোর উদ্যোগকে চক্রান্ত আখ্যা দিয়ে আন্দোলনে নামল আদিবাসী সংগঠন আদিবাসী গাঁওতা। শুক্রবার সংগঠনের তরফে রাজনগর বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের এই কর্মসূচি সম্পর্কে আদিবাসী নেতা সুনীল সোরেন বলেন, কয়রাবাদের
জুনিয়র হাই স্কুলের অন্যত্র স্থানান্তরিত হয়ে যাওয়ার জন্য একটি ব্লক ডেপুটেশনের আয়োজন করেছিলাম। আমরা বিডিও মহোদয়কে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি যে কয়রাবাদ জুনিয়র হাই স্কুলটিকে চন্দ্রপুরে নিয়ে যাওয়ার যে একপেশে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। বিডিও মহোদয় আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন যে আপাতত এই প্রক্রিয়া স্থগিত থাকলো, কয়রাবাদ জুনিয়র হাই স্কুল কয়রাবাদেই থাকবে, আদিবাসী অধ্যুষিত এলাকার স্কুল আদিবাসী অধ্যুষিত এলাকায় থাকবে। আমরা অত্যন্ত দুঃখিত যে এই রাজনগর একটা পিছিয়ে পড়া ব্লক, যে ব্লকে এইরকম একটা স্কুল, যে স্কুল থেকে আমাদের ছেলেমেয়েরা, বিশেষ করে আদিবাসী ঘরের ছেলেমেয়েরা একটু শিক্ষার আলো দেখবে, সেই শিক্ষার আলো থেকে তাদেরকে বঞ্চিত করার যে একপেশে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সেখানকার মানুষ প্রতিবাদ করেছে। তাকে আমরা সংগঠনের পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি এবং সংবাদ মাধ্যমকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে বিষয়টা আপনারা যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করছেন, দেখছেন। আমরা চাই বিডিও মহোদয়ের কাছে আমাদের আবেদন থাকবে, কয়রাবাদ জুনিয়র হাই স্কুলটি 2009 একদম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেখানে স্বার্থের জন্য এই কয়রাবাদ স্কুলকে অন্যত্র স্থানান্তরিত করার যে চক্রান্ত চলছে, তার অভিভাবক, সেখানকার শ্রমিক শ্রেণী, প্রান্তিক মানুষ, তারা তাদের যদি স্কুলটিকে স্থানান্তরিত করার চক্রান্ত করা হয় তাহলে স্মারকপত্র তুলে দেবো যে এখানকার এত আদিবাসী মানুষ, এই আদিবাসী মানুষের ছেলে মেয়ে তো আমরা মেনে নিতে পারছি না। 2009 সালে যে স্কুলের গোড়াটা তাকে সমষ্টি উন্নয়ন চালাতে হয়, চালাতে হয়, তাই হয়তো পরিষ্কার স্পষ্ট ভাষায় বলছি আপনারা অন্যায় করছেন। যদি ভাবেন এই গলায় বলছি, যদি কয়রাবাদে এই স্কুলটি অন্যত্র স্থানান্তরিত করা হয়, সেটা তো কোনো গুরুত্বই দেওয়া হবে না। গার্জেন যারা আছে তাদের তো মোটামুটি অ্যাটলিস্ট তাদের ওপিনিয়নটা তো নিতে হবে, এটা ইনশিওর করতেই হবে। আমাদের এটা নিয়ে মানুষের মধ্যে বিশাল ক্ষোভ হয়ে যাচ্ছে। বলছি যে এটা করবেন না, এটা করবেন না, আমরা কোনো কথা বলবো না, আমরা চলে যাবো। এর থেকেই বুঝতে পারছেন যে আমরা এত জোর গলায় বলছি, চেয়ারম্যানের কাছেও যাবো বলে সিদ্ধান্ত নিয়েছি, যাবো আপনি কি বলছেন, তারপরে আমাদের নামে হয়ে গেছে। তাহলে তো প্রাইমারি স্কুলটাও তো আছে, প্রাইমারি স্কুলটাও তো জায়গা আছে, প্রাইমারি স্কুলের পাশে বাঁয়ে ডাঁয়ে। শুনুন, আমাদের কথা হচ্ছে স্কুল আপনি অন্তত এটুকু সাসপেন্ড করুন বা এটুকু আপনি বলুন যে এখন স্কুল ওখানেই হবে, বাস। আমরা কিছু চাইছি আবার কিন্তু রাজনগরে বিক্ষোভ করতে এগুলো নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু কোনদিন শুনলেন আপনি পুলিশ প্রশাসনিক সিদ্ধান্ত, আপনারা এত বাজে সিদ্ধান্ত নিয়েছেন, আপনি স্কুল সম্পাদক হয়ে একটা অভিযোগ জানাতে পারলেন না, রাজনৈতিক লোকেদের কাছে বস্তুতা স্বীকার করলেন। আপনারা তো একটা গ্রামের লোক জানে না স্কুলটা শিফট হয়ে যাচ্ছে, হেডমাস্টার জানালো, তাও কি হেডমাস্টার যখন স্কুলের খাতাগুলো নিয়ে চলে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। এতদিন ধরে স্কুলটা হলো, যারা স্কুলটাকে দেখভাল করলো তাদের সঙ্গে হেডমাস্টারের কোনো প্রয়োজনীয়তা নাই। আমি আপনাকে বলে দিলাম হেডমাস্টারকে ওখানে আমরা ঠিক করে দেবো, আপনি হেডমাস্টারকে বলে দিন আমরা একটা অভিযোগ করছি, মিড ডে মিলের চাল চুরি, আপনাকে অ্যাকশন নিতে হবে। চলো, আমরাও দেখছি। স্কুলটা এখন এখানেই থাকবে, অন্যত্র স্থানান্তরিত করা হবে না, এই কথা দিলেন। উনি লিখিত দিলেন না, মুখে বললেন। আমরা লিখিত চেয়েছিলাম, উনি লিখিত দিলেন না। উনি বললেন যে স্কুলটা এখানেই থাকবো, এখানেই থাকবে। তো আমাদেরকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে, যারা কয়রাবাদ গ্রামের আদিবাসী প্লাস এখানকার যারা সেই স্কুলের সঙ্গে যুক্ত মানুষজন, যারা এই স্কুলকে ভালোবাসে, যারা আজকের এই ডেপুটেশনে এসেছেন, প্রত্যেককে কিন্তু চোখ কান খোলা রেখে আমাদেরকে ওয়াচ করতে হবে, আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ভয় টিভি, রাজনগর। এখন সময় বিরতির, ফিরে আসছে বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়।
সপ্তর্ষি বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। ফিরে এলাম বিরতির পর। তৃণমূল পরিচালিত রামপুরহাট পৌর বোর্ডের বিরুদ্ধে পৌরসভার দেওয়ালে পোস্টার সাঁটালো সিপিএম। উপপৌরপতির দাবি, মানুষের সামনে আসতে না পেরে নোংরা রাজনীতি করছে সিপিএম। রামপুরহাট পৌরসভা তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে একাধিক দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে মঙ্গলবার রাত্রে পৌরসভার দেওয়ালে পোস্টার ছাঁটায় সিপিএম। লাল কালো কালিতে লেখা ওই পোস্টারে দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতিবাদেরও আহ্বান জানানো হয়। এমন পোস্টার পড়ার ঘটনায় রামপুরহাট শহরে গুঞ্জন শুরু হলেও উপপৌরপতি আনন্দ দাসের দাবি, মানুষের সামনে আসতে না পেরে রাতের অন্ধকারে নোংরা রাজনীতি করছে সিপিএম। তার আরও দাবি, বর্তমান পৌর বোর্ড একাধিক উন্নয়নমূলক কাজ করছে শহরে। যে সিপিএম যে পোস্টারগুলো বাইরে মেরেছে, যে পানীয় জলের বিরুদ্ধে মেরেছে, পৌরসভা দুর্নীতির বিরুদ্ধে মেরেছে, অনেক বিভিন্ন বিষয় নিয়ে ওরা মেরেছে। প্রথমে বলি যে রামপুরহাট শহরে পৌরসভা এর মধ্যে যে উন্নয়ন করেছে, এতে সিপিএম এর গাপ্ত দেওয়া হচ্ছে, ঠিক আছে। তা এবার সেখান থেকে বলি যে বিভিন্ন উন্নয়ন, রাস্তা 1 ফুট ঢালাই হয়েছে, হাইমাস লাইট হয়েছে, কিছুদিনের মধ্যে আমাদের পার্কের সৌন্দর্যায়ন হবে এবং বিভিন্ন রকম, এবং যেটা সব থেকে আলোচিত এবং চর্চিত ছিল যে পানীয় জল, সেই পানীয় জল প্রত্যেকটা মানুষের বাড়িতে আমরা দিতে সমর্থ হয়েছি। তাই এই বিষয়গুলো কিন্তু সিপিএমরা করেনি। অতএব এরা উন্নয়নটাকে কী করে স্তব্ধ করা যায়, কী করে মানে ব্যাঘাত ঘটানো যায়, সেটার দিকে ওদের লক্ষ্য। মানুষের পাশে এরা থাকে না কখনোই, কী করে মানে ক্ষতি করা হয় সেই চিন্তাতে এরা মানে সবসময় মগ্ন থাকে। যে পানীয় জলের যে পাইপ এখানে ব্যবহার করা হয়েছে নিম্নমানের, যেটা বলা হচ্ছে, ওখানে ওনারা পোস্টারে লিখেছে যে এটা এনারা জানেন না যে পানীয় জলটা পুরোটাই গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ের আন্ডারে হচ্ছে ভায়া পৌরসভা। সেখান থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু গভর্নমেন্টের টেস্টেড মাল আমাদের এখানে আসছে, সেই মাল আমরা ব্যবহার করছি। অতএব এখানে পৌরসভার যে কোথায় কী মানে দুর্নীতির কথাটা বলেছে, এটা পুরোপুরি অভিযোগটা ভিত্তিহীন বলে মনে করি। এক বছর হয়নি তো, এক বছর হয়নি। ভয় টিভি, রামপুরহাট। 100 দিনের কাজের টাকা চেয়ে মোহাম্মদবাজারের ভুতুরা পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখালো স্থানীয় গ্রামবাসীরা। পরে পুলিশ ও মোহাম্মদবাজার বিডিও গিয়ে সামাল দেন পরিস্থিতির। 100 দিনের কাজের টাকা চেয়ে মোহাম্মদবাজার ব্লকের ভুতুরা অঞ্চলে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। সিপিএম পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে বিক্ষোভকারীরা প্রথমে বেশ কিছুক্ষণ অবরোধ করেন 4 নম্বর জাতীয় সড়ক। পরে পুলিশ গিয়ে বোঝালে বিক্ষোভকারীরা জমায়েত করে পঞ্চায়েত অফিসে। সেখানে দাঁড়িয়ে বিক্ষোভকারীরা জানান, কাজের টাকার দাবিতে 4 দিন ধরে তারা পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো ব্যবস্থা না হওয়ায় আন্দোলনে নেমেছেন তারা। যে আমাদের 100 দিনের কাজের টাকাটা, এই 1057 টাকা করে এক একজনে পেয়েছে,
এটা যেন সবাই যেন পায় 27টা নাকি হ্যাঁ আমরা চাইছি ওই টাকাটা আমরা পাবো আমরা 1000 টাকা করে অনুদান বলতে ঠিক ব্যবস্থা করে দেওয়া যাবে আমরা বিক করতে পারছি 4 দিন থেকে আশা দিয়ে রেখে দিয়েছে বলছে হ্যাঁ টাকা পেয়ে যাবে টাকা পেয়ে যাবে। বিক্ষোভকারীদের বোঝাতে পঞ্চায়েত অফিসে যান বিডিও সুমন বিশ্বাস এবং তার আশ্বাসেই শান্ত হয় পরিস্থিতি। এ সম্বন্ধে বিডিও বলেন, ভুতুরা গ্রাম পঞ্চায়েতে আজকে এনআইজিএস কাজ করার জন্য কিছু লেবার গেছিল, তো তাদেরকে 100 দিনের কাজ করার জন্য বলা হলো এবং 4 কফর্ম বিলি করা হলো। আমরা যেটা দেখলাম যে কিছু লেবার ছিল তাদেরকে আমরা 4 কফর্ম বিলি করলাম এবং তাদের যে দাবি দেওয়া ছিল সেগুলো মন দিয়ে শুনলাম, শুনে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। গাড়িতে আছে, আমি যাবো দেখুন। ভয় টিভি, ভুতুরা মোহাম্মদ বাজার। খবর শেষে থেকে আসুন দেখে নি 20 জুনের গুরুত্ব। 1846 খ্রিস্টাব্দের 20 জুন ঈশ্বরচন্দ্র গুপ্ত পাষণ্ড পীড়ন নামে আরেক সাপ্তাহিক পত্রিকা বের করেন। কলকাতায় ইয়াং মেন্স ক্রিশ্চিয়ান সোসাইটির প্রতিষ্ঠা হয় আজকের দিনে 1873 খ্রিস্টাব্দে। 1885 সালের 20 জুন তারানাথ তর্ক বাচস্পতির দেহান্ত হয়। ক্রিকেট খেলোয়াড় রমাকান্ত দেশাইয়ের জন্ম হয় 1939 খ্রিস্টাব্দের 20 জুন। 1940 সালের আজকের দিনে ওয়ার্থায় মহাত্মা গান্ধীর সঙ্গে সুভাষচন্দ্র বসুর সাক্ষাৎ হলো। অহিংস নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন শুরুর জন্য সুভাষচন্দ্র বসু আবেদন জানালেও গান্ধীজি গড়রাজি ছিলেন। বাংলাদেশের বিধান পরিষদের এক সভায় বাংলা বিভাগ সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয় 1947 খ্রিস্টাব্দের 20 জুন। 1952 খ্রিস্টাব্দের 20 জুন কবি, ঔপন্যাসিক, ভ্রমণ সাহিত্যিক, সমালোচক, শিশু সাহিত্যিক ও জীবনীকার বিক্রম শেঠের জন্ম হয়। 1972 সালের 20 জুন রস সাহিত্যিক শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান ঘটে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। চার্জশিটে মনিরুলের নাম না থাকায় আন্দোলনে বামেরা। বিদ্যালয় স্থানান্তরের প্রতিবাদে রাজনগর বিডিওকে স্মারকলিপি আদিবাসী গাঁওতার। রামপুরহাট পৌর ভোটের বিরুদ্ধে দেওয়ালে পোস্টার সিপিএম-এর। স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভ মোহাম্মদবাজার ভুতুরা পঞ্চায়েত অফিসে। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।